আজকে দুপুর থেকে ভ্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে উচ্ছে ভাজা, মূলো শাকের ভাজা আর বাঁধাকপির তরকারি। আর এই যে দেখো, এটা একটা নতুন মাছ এনেছিল, চিলি চম্পা মাছটার নাম, সমুদ্রের মাছ। তো মোটামুটি ভালোই ছিল টেস্ট। ঝাল করা হয়েছিল পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে, ভালো লেগেছিল খেতে। তো তারপর দেখো লঙ্কাগুলো মানে এনেছিল, ওগুলো একটু রোদে দিচ্ছি, তারপরে কৌটোতে ভরে রাখবো। আর রোদে দিয়ে না রাখলে ভেতরটা কেমন একটা হয়ে যায়, সেই জন্য একটু রোদে দিয়ে দিচ্ছি। তারপরে একটু শোবো ঐশীকে নিয়ে। আর ঐশীকে দেখো এদিকে আমার কাছেই বসে আছে আর বড় বড় কথা বলছে। আর ওকে আমি বকছিলাম বলে আমি ভয়েসটা মানে মিউট করে দিয়েছি, কারণ এত বড় বড় কথা বলতে শিখেছে, মানে কি বলবো। মানে মাঝে মাঝে ভাবি যে ওর বয়স হয়তো মানে 25-26-এর উপরে, ওর যা পাকা পাকা কথা। মানে এখনকার দিনের বাচ্চাগুলোই এরকম সবাই, কারণ তাদের এত পাকা পাকা কথা। আমি কি করেছি, একটা লঙ্কা নিয়ে ওকে বলছি যে তুই একটা খাবি, নে খেয়ে নে। তখন ও বলছে দাঁড়াও আমার বাবা আসুক, তোমার মজা দেখাবে। আমাকে লঙ্কা খাওয়ানো, আমাকে আবার এরকম করে বলছে। আর এদিকে দেখো লঙ্কাগুলো রোদে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাগুলো এই ফোড়ন টোড়ন দিতে লাগে, তারপরে একটু আলু ভাতে মানে আলু মাখালে, আগে তো লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিয়েই আলু মাখানো হতো, এখন মাঝে মধ্যে একটু শুকনো লঙ্কা ভেজেও খাওয়া হয়। কি বলো তো, ভালো লাগে খেতে, শুকনো লঙ্কার টেস্ট আলাদা, কোনো কাঁচা লঙ্কাই পারবে না। তো এইদিকে দেখো দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে একটু খেতে ইচ্ছে করছিল কিছু খাবার। ভাবছিলাম যে রোজই তো শুধু চা বিস্কুট খাই, তো আজকে ঐশীর বাবাও বাড়িতে আছে, তাহলে কিছু একটা বানাই। তো দেখলাম যে একটা নুডলস প্যাকেট ছিল, ওটার ডেটটা না এই মাসেই শেষ, নভেম্বরেই শেষ। তো সেই জন্য ভাবলাম যে এটা যদি রেখে দিই আর হবে না, তখন ফেলা যাবে। ডেট ফেল হয়ে গেলে তখন খেতেও একটু কেমন লাগে, তাই না, সে যেই জিনিসই হোক। তো সেই জন্য ভাবলাম একটু নুডলসটা বানাই, বিকেলবেলায় সবাই মিলে খাওয়া হবে, শেষ হয়ে যাবে। প্যাকেটটার ভিতরে চারটে মানে ছোটো ছোটো চারটে প্যাকেট ছিল। তো সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো বিনস আর গাজরটা ভেজে নিচ্ছি। আগেই বিনস গাজরটা ভাজতে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কেটেছিলাম। আর ডিম দুটো বের করেছি, দুটো ডিম দেবো, কারণ ডিম না দিলে ঐশীর বাবার আবার যতই খেতে ভালো হোক কিন্তু ওর তখন ভালো লাগে না, ডিম দিতেই হবে। সেই জন্য ডিম দিয়েই করছি। আর ওই জন্য মানে অফিসে গেলে না টিফিন নিয়ে যেতে চায় না, ডিম দিয়ে বানিয়ে দিই না বলে, বলবে চাউমিন নিয়ে যাব না, আমার ভালো লাগে না। ঠান্ডা হয়ে গেলে সত্যি কথাই এইসব জিনিস একটু গরম গরম যে টেস্টটা আসে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। ওকে আর কি বলা যাবে। তো এখন দেখো, এখন দু একদিন এখন মুড়ি নিয়ে যাচ্ছে আর ডালিয়া খাচ্ছে, সেটা তো তোমাদেরকে দেখায়। ডালিয়াই খাচ্ছে, ভাতটা এখন আর খাচ্ছে না, মানে এত পরিমাণে শরীরটা খারাপ। তো সে যাই হোক, আর কি বলবো, মানে বললে আর শেষ হবে না ওইসব কথা। এদিকে দেখো একটু ডিমটা ভালো করে মানে একদম ছোট ছোট করে ভেজে নেব। আর ঐশী বারবার আসছে, মাম্মি হয়েছে হয়েছে, আর ও না নুডলস বলতে পারছে না, বারবার এসে বলছে হুডুস হয়েছে হুডুস। এত সুন্দর লাগছে শুনতে। আর ওকে বলছি যা ঠাম্মিকে বলে আয় হুডুস খাবে। তো ও ঠাম্মিকে গিয়ে বলছে হুডুস খাবে হুডুস। তো ঠাম্মি বুঝতেই পারছে না, বলছে কি বলছে, আমি তারপর বলছি নুডলস বলছে গো। দিয়ে এই যে দেখো বানানো আমার শেষ, মানে প্রায় শেষ নয়, একদমই শেষ, জাস্ট গ্যাসটা অফ করব। আর তোমরা কিন্তু জানিও কতটা লোভনীয় হয়েছে, কার কার লোভ লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। চলো সার্ভ করে নিই, সবাইকে দিয়ে দিই। প্লেটগুলো বের করে নিচ্ছি, চারজনের চারটে। তো তারপরে সবার মানে আমার, ওর বাবার, ওর ঠাম্মির সবারই খাওয়া গেছে। এই যে মহারানী বসেছে, ওকে এই যে প্লেটটাতে দিয়েছি। আর ও তাকে মানে যখন বানাচ্ছিলাম তখন যে সসটা বের করেছিলাম, ও বলছে আমাকে একটু সস দাও আমি খাবো, ওই যে সসে ডুবিয়ে ডুবিয়ে নুডলসটা খাচ্ছে। এই যে আর ছোটো ছোটো ডিমগুলোকে খুঁজে খুঁজে বার করছে। ওর বাবার কাছে যটা ডিম পড়েছিল সব বলছে আমাকে দিয়ে দাও ওগুলো। তারপরে দেখো 20-25 মিনিট পরে এলাম আবার চা করতে। তো একটু চা না খেলে আবার এখন এমন অভ্যাস হয়ে গেছে, সকালে না খেলেও বিকেলে খেতে হবে, এরকম একটা নেশা টাইপের হয়ে গেছে। আর এদিকে দেখো দুটো সুগার ফ্রি প্যাকেট বের করে নিয়েছি। কৌটোর যে সুগার ফ্রিগুলো থাকে না, সেগুলো মাপটা ঠিক বুঝতে পারি না, সেই জন্য এরকম মানে ছোটো ছোটো পাউচগুলোই আনা হয়। তো এই যে দেখো বিট নুন আর একটু করে গোলমরিচ দিয়ে দিচ্ছি ওদেরগুলোতে, কারণ আমি না বিট নুন গোলমরিচ দিয়ে মানে লিকা চাটা খেতে পারি না। আমি এমনি নর্মাল জাস্ট চিনি মানে ওই চিনি দিয়েই লিকা চাটা খাই। তো এখন দেখো আমার চাটাও হয়ে গেছে। আর এখন ঐশীর জন্য বানাইনি, কারণ সকালে একটু খেয়েছে, এখন আর ওকে কোনো প্রেশার দিয়ে যে চা খেতেই হবে এরকম কিছু করি না। ওর ইচ্ছে মতো একটু আধটু খায়, একবারে খায় না সেটা মিথ্যে কথা বলা হবে,
খাই ওর ইচ্ছে মতো। সকালবেলাটা ও খেতে চায় নিজে থেকে যে আমাকে একটু চা করে দাও, আমি বিস্কুট খাবো। আর এখন আমি এই যে প্যাকেটগুলো খুলছিলাম বলে চলে এসেছে, আমাকে বলছে তুমি আমাকে দাও। ওকে আমি খালি প্যাকেট দিলাম, কোনো মতেই নেবে না, বলছে আমাকে একটা দাও না, মিথ্যে মিথ্যে দাও, আমি ছিঁড়বো না, আমি একটুক্ষণ খেলবো। তো ওই নিয়েই আমার কাছে দাঁড়িয়ে আছে, বায়না চলছে। আমি বলছি তুই চলে যা, চা পড়ে যাবে গায়ে, কোনো মতে শুনছে না। আর এই যে দেখো নুডলসের প্যাকেটটা নিয়ে ততক্ষণ ধরেই খেলছিল, মানে যখন থেকে কেটেছি। তো চাটা খাওয়া হওয়ার পরে আবার এসেছি, দেখো ঐশী আমাকে বলছে, আমি ঐশীকে বলেছিলাম যে মজাগুলো পরো, নিচটা খুব ঠান্ডা। তখন ও বলছে আমার মজাগুলো তো বাবা আমার বেটুকে পরিয়ে দিয়েছে, আমি কি পরবো। তারপরে আমি বলছি তোমার বেটু কোথায়, বলছে ওই যে দেখো ওপরে আছে। তারপরে শোকেশের ওপর থেকে নামালাম। আমি জানি না ওর বাবা আর মেয়ে কী করেছে, ওকে ওর বাবা কী করেছে, ওর পুতুলটাকে ওর মজাগুলো পরিয়ে ওই উপরে তুলে দিয়েছে যাতে ঐশী না আর পারতে পারে। আর আমি তখন হয়তো ছিলাম না, সেই জন্য আমি জানি না, জানো তো এদের এইসব কাণ্ড ঘটেছে। তারপর মজাগুলো খুলে দেওয়ার পরে ও আবার কি করছে, ও বলছে আমি আমার বেটুকে পরাবো। তারপর ওইসব চললো, তারপরে ওকে মজাগুলো পরিয়ে এদিকে দেখো ডালিয়াটা একটু ভেজাতে এলাম, কারণ কালকে ডালিয়াটা করেছিলাম একটু শক্ত শক্ত ছিল, কারণ এটা নতুন একটা ডালিয়া প্যাকেট কেটেছিলাম, এটা ওই জন্যে মানে অর্গানিক ডালিয়া, আর আগেরটা ছিল গণেশের। তো এটা না ঠিক ঐশীর বাবার ভালো লাগছে না খেতে। গণেশের এক প্যাকেট আছে, সেটা বললাম যে কাল থেকে ওটা করে দেবো, আর এটা ঐশী খেয়ে নেবে। তো এখন আজকে দেখো এটা ভিজিয়ে দিচ্ছি, মানে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে দেখি জিনিসটা কেমন হয়। তো এখন ভিজিয়ে দিচ্ছি, এখন ঘন্টাখানেক ভেজানো থাক। তো তারপরে দেখো এখন এসেছি, মানে রুটি করে নিয়েছি ঐশীর ঠাম্মির আর আমার, 4টে রুটি হয়েছে, আর ডালিয়াটাও হয়ে গেছে, ঐশীও খাবে, ওর বাবাও খাবে। আর দুপুরের বাঁধাকপির তরকারি আছে, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে এখন। তারপরে আমরা এখন মোচাগুলো ছাড়াচ্ছি, কারণ কালকে সকালে তরকারি হবে। তো এই তরকারিটা হবে, মোচাগুলো আজকে বাজার গেছিলো, মানে বাজার করতে, এগুলো না 3টে 20 টাকায় পেয়েছে, মানে খুব ভালো ছিল। তো এই যে দেখো দুটো ছাড়ানো হয়ে গেছে, এটা লাস্ট ছাড়ানো হচ্ছিলো। তো সব কিছু ওগুলো হয়ে যাওয়ার পরে ঐশীকে আবার খাওয়াতে এসেছি, একটু ডালিয়া নিয়েছি, আর এই যে রুটি করেছিলাম ওর জন্য একটু আটা মাখানো রেখে দিয়েছিলাম। ওটা নিয়ে এখন পিৎজা বানাচ্ছে, বলছে আমি পিৎজা বানাচ্ছি, দেখো কত সুন্দর সাজাচ্ছি আমি। মানে তারপরে আবার কি বলছে জানো তো, বলছে আমি কতদিন পিৎজা খাইনি, মানে এমন এনে দিলে খাবে না, আবার যখন নাম শুনবে তখন মানে ও এমন করবে, লোক ভাবে ও কত খায় এরকম। দেখো কোনো মতে ওকে ডালিয়াটা খাওয়াতেই পারছি না, শুধু ছুটে ছুটে পালাচ্ছে। তারপরে যাই হোক করে এই যে দেখো মানে ভোলাচ্ছি খেলার জন্য, আর ওকে আমি বলছি একটু খেয়ে নে। তো এইগুলো বন্ধ করে দিয়ে, ফোন বন্ধ করে দিয়ে তারপরে ওকে খাইয়েছিলাম। চলো আজকের মতো টাটা।